হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন, সকালবেলায় আমি উঠে আসলাম। আমার বাগান থেকে আমি কুমড়া গাছ কেটে নিবো। আজকে কুমড়ার ডুগা রান্না করু। এই দেখেন, আমার ফুল গাছের উপরেই কুমড়া গাছ উঠে গেছে, নিজে নিজে উঠছে, খুব ভালো হয়েছে। আজকে কয়েকটা কুমড়া গাছের আগা কেটে নিতেছি, রান্না করুন নিরামিষ আলু ভেঙ্গা। তো দেখেন, আমি 3-4টা আগা কাটতে নিতেছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ সকাল। আজকের সকালটা যেন সবার ভালো হোক, সবার জন্য ভালো আসুক, এটাই প্রার্থনা করি। আর আমার জন্য সবাই প্রার্থনা করবেন, আমি যেন ভালো থাকি। এভাবেই রোজ দিন আপনাদেরকে ভিডিও দেখাতে পারি আমি কি কি রান্না করি রোজ দিন। তো দেখেন, 3-4টা আগা কেটে নিয়েছি। তারপর এগুলি রান্না করুন আজকে আলু ভেঙ্গে। পাতাটি শাক করুন, কচি পাতা দেখেন, একদম কচি পাতাটি রান্না করে খাইতে অনেক স্বাদ, ডাল দিয়ে। দেখেন, কেটে নিলাম। আর একটা কাটুন। তো বন্ধুরা, কে কেমন আছেন আমার একটু কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে ভিডিও দেখেন আমার ভিডিওগুলি, অবশ্যই কমেন্ট করবেন আমারে, যাতে নেক্সট ভিডিওতে আপনার নামটি আমি করে দিতে পারি। দেখেন, কেটে লাইছি। এখন জামুগা ঘরে। এই দেখেন, এটা নিয়ে এলাম। এখন এগুলি কাটটা ধুয়ে পরিষ্কার করলাম। পাতা দিয়ে নিয়ে এই দেখেন, শর্টকাট দেখা দিতেছি আপনারা। শাক কাটটা একদম ডালের দিয়ে সিদ্ধ করে লিছি কুকারে। এখন শাক রান্না করলাম, সোমবার দিয়ে এলাম। আজকে এটা দেখাইছি না, কেননা এটা অনেকদিন আগে আরেকবার দেখাই লিছি। আমার ভিডিওটি নিচে স্ক্রল করে দেখবেন, আমার এই শাক রান্নার ভিডিওটা আছে। আর এখানে শাক রান্না শেষ হয়ে গেছে। শাক লাস্টে একটু ঘি না দিলে যেমন টেস্ট হয় না শাকে, তো আমি একটু ঘি দিয়ে রান্না করি শাক, ভালো লাগে খেতে। আর এই দেখেন, আমার ডুগা কাটা শেষ, দিয়ে নিলাম। আর এখানে আমি রান্না করুন ডালের বড়া দিয়ে। এই যে ডালের বড়া বানাইলাম, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখেন, অনেক ভালো লাগে খাইতে। ডালের বড়া দিয়ে কুমড়ার ডুগা দিয়ে ঝোল। আর এখন আমি ছোটো ছোটো ডালের বড়া বানিয়ে নিব। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিছি। আর এখানে দেখেন, এই যে ডালের বড়া হয়ে গেছে আমার। আর এইখানে দেখেন, আলু সিদ্ধ করা হয়ে গেছে আগের থেকেই। আর সম্বার বসাই দিলাম, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, মেথি, কালো জিরা ফোড়ন দিলাম। আর এখন ডুকাটি বসাই দিলাম। আর সিদ্ধ করা আলুটা দেখেন একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। একটু ম্যাশ করে দিলে তখন তরকারিটা মাখা মাখা হয়, তাহলে একটু আলুটি ভেঙে ভেঙে দিছি। আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটা, তাহলে সবার প্রথমে আপনারা দেখতে পারবেন আমার শর্টকাট রান্নাবান্না। যারা এখনও পর্যন্ত রান্না শিখেননি তারা জন্য ভালোই। দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু। এখন আবার একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো ঝোল, ডালের বড়া সহ একসাথে ঝোল দিয়ে দিলাম। লবণটা আপনারা চেক করে দিবেন, আপনারা স্বাদ মতো দিবেন। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার জানাবেন কমেন্ট করে। আর এই দেখেন, সুন্দর হয়ে গেল আমার কুমড়ার ডুগা দিয়ে ডালের বড়ি দিয়া ঝোল। আর এখানে শাক দেখাইলাম। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।